প্রায় 100 বছর আগে স্পেনে ফুটবল শুধু খেলা ছিল না, এটা ছিল ক্ষমতার প্রতীক। একদিকে রাজশক্তির প্রতিনিধিত্ব করা রিয়াল মাদ্রিদ, অন্যদিকে স্বাধীনতার স্বপ্ন দেখা বার্সেলোনা। সেই সময় থেকেই শুরু হয় এমন এক প্রতিদ্বন্দ্বিতা যা আজও বিশ্বের কোটি কোটি মানুষকে উত্তেজিত করে তোলে। এর নাম এল ক্লাসিকো। একদিকে রিয়াল মাদ্রিদ রাজকীয় সাদা পোশাক, স্পেনের রাজধানীর গর্ব, অন্যদিকে বার্সেলোনা কাতালোনিয়ার অহংকার, স্বাধীনতার প্রতীক। দুই ক্লাবই ফুটবল ইতিহাসের অন্যতম সফল, আর তাদের মাঠে দেখা মানেই দুই জগতের মুখোমুখি সংঘর্ষ। স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কো যখন ক্ষমতায়, তখন রিয়াল মাদ্রিদকে দেখা হতো শাসকের প্রিয় ক্লাব হিসেবে। অন্যদিকে বার্সেলোনা হয়ে ওঠে কাতালান জাতীয়তার প্রতীক, যেখানে প্রতিটি গোল মানে ছিল বিদ্রোহের ঘোষণা। এই কারণেই এল ক্লাসিকো শুধু মাঠের খেলা নয়, এটা শাসন আর বিদ্রোহের শতবর্ষের গল্প। সময়ের পরিক্রমায় এলো কিংবদন্তিরা, ডি স্টেফানো, জিদান, রোনালদিনহো, ইনেস্তা, আর যখন মাঠে নামলেন মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো, তখন এই ম্যাচ পরিণত হলো এক বিশ্বমঞ্চের মহাযুদ্ধে। দুই কিংবদন্তি, দুই দর্শন, এক মাঠ, এটাই বানিয়েছে এল ক্লাসিকোকে পৃথিবীর সবচেয়ে দেখা ফুটবল ম্যাচ। এখানে প্রতিটি ম্যাচে থাকে রেড কার্ড, রেফারির বিতর্ক, শেষ মুহূর্তের গোল আর এমন সব দৃশ্য যা চিরদিনের মতো ইতিহাসে থেকে যায়। আজ এল ক্লাসিকো সম্প্রচারিত হয় 180টিরও বেশি দেশে। বিলিয়ন মানুষ টিভি বা ফোনের পর্দায় চোখ রেখে বসে থাকে, কারণ সবাই জানে যখন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মুখোমুখি হয়, তখন সেটা আর খেলা থাকে না, সেটা হয়ে ওঠে ফুটবলের মহাযুদ্ধ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।